তোমাদের সাথে পেখমের গোপাল দাদার জন্মদিনের ব্লগটা শেয়ার করব। তো আগের দিন পেখম আমার সাথে বাজারে চলে গিয়েছিল, আর গিয়ে মিষ্টির দোকান থেকে গোপাল দাদার আগে নিজেই মিষ্টি কিনে খেয়েছে। বলছে গোপাল দাদাকে দেবো, আর আমি টেস্ট করে দেখবো না যে মিষ্টিটা কেমন খেতে। তারপর আমরা চলে এসেছিলাম ফলের দোকানে, ওখান থেকে ফল নিয়ে তারপর মুদিখানা দোকান থেকে সমস্ত কিছু নিয়ে আমি এই অ্যাক্রিলিক কালারগুলো কিনে নিয়েছিলাম, কারণ সেই 1 বছর আগে পেন্ট করেছিলাম, তাই এবছরও একটু ভালো করে গোপালকে সাজিয়ে দিলাম। তারপরের দিন সকালে পেখমকে স্কুলে পাঠিয়ে আমরা এই কাজগুলো করে নিচ্ছিলাম, মানে যেগুলো বেশি ঝক্কির কাজ, কারণ পেখম থাকলে এগুলো একদম করতে দেবে না। তো আগে আমি এখানে লুচিটা ভেজে নিয়েছিলাম, আর সাথে সাথে দেখি পেখমও স্কুল থেকে চলে আসছে, আর এসেই দেখো এই কাণ্ড। মানে ও বুঝতে পারছো বাড়িতে থাকলে কীরকম করতো, তার জন্যই আমাকে স্কুলে পাঠিয়েছি। স্কুল থেকেও ওকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিয়েছে, মানে বোঝো একবার। তারপর ওর ইচ্ছা হলো একটু রাধা সাজবে, তো আমি একটু রাধা সাজিয়ে দিয়েছিলাম। আর তোমরা তো ফেসবুকে দেখেছো যে আমি পেখমের যে ননী গোপালের যে ছবি শেয়ার করেছিলাম, ওটা কিন্তু ওর আগের বছরের ছবি, আর এবছরও এরকম রাধিকা সেজেছিল। আমি গোপালের একটা দোলনা বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে পেখম যেহেতু এসে গেছে, তো ভাবলাম গোপাল দাদা স্নান পর্বটা শুরু করা যাক। তো আমি এখানে সাজগুলো রেডি করে নিয়ে ওকে ভালো করে ঘি মধু এই সমস্ত মাখিয়ে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। তারপর পেখমও ওর গোপাল দাদাকে একটু স্নান করিয়ে দিয়েছে সুন্দর করে। দেখো দুজনের এই মুহূর্তটা কত সুন্দর লাগছে। তারপর আমি পুরো সাদা পোশাকে এবছর গোপালকে সাজিয়েছিলাম, আর সমস্ত ঠাকুরকেই সাজিয়ে দিয়েছি। তো দেখো কেমন লাগছে, আর আমার তো দারুণ লাগছিল, মানে চোখ ফেরানো যাচ্ছিল না একেবারে ঠাকুরের থেকে, এত সুন্দর লাগছিল দেখতে। তো তুমি একটু দোলনাটায় দোল দিয়ে নিচ্ছিলাম, আর এখানে মোটামুটি সমস্ত কিছুই অল্প অল্প করে আয়োজন করেছি, যেটুকু পেরেছি আমার সাধ্যের মধ্যে। কারণ এবছর ভেবেছিলাম যে মানে যেহেতু শারীরিক অসুস্থতা ছিল, মায়েরও শরীরটা ভালো নয়, তো খুব অল্প করেই সমস্ত কিছু আয়োজন করব। তো গোপালের যেরকম ইচ্ছা সেইভাবেই তো হবে, আমার ভাবনা চিন্তার উপর কোনো কিছুই নির্ভর করে না। ঠাকুর তার নিজের খাবার নিজেই জুটিয়ে নেয়, ওর জন্য যেটুকু পেরেছি সেটুকুই করেছি এখানে। তারপর পুজো শুরু হলো। পুজো শেষে এখানে আমি গোপালের আরতি করে নিয়েছিলাম। আর আমার গোপাল কিন্তু সত্যিই কথা শোনে। এর আগেও আমি গোপালের ভিডিও যতবার শেয়ার করেছি আমি বলেছি, এরকম অনেক অনেক ঘটনা আছে যেগুলো আমি একদম চাক্ষুষ প্রমাণ পেয়েছি যে গোপাল কী জিনিস। আর এখানে আশাদি চলে এসেছিলো সুদূর বৈদ্যবাটি থেকে, কারণ গত বছরও আমাদের সাথে যেহেতু ছিল, প্রচণ্ড মিস করছিল আমাদের গোপালকে। তো ওখানে বাপের বাড়িতে পুজো হয়ে যাওয়ার পরই অত দূর থেকে অনেক কষ্ট করে ছেলেমেয়ে দুটোকে নিয়ে আমাদের বাড়ি চলে এসেছিলো, আর গোপালের জন্য গিফটও এনেছিল, সেগুলো গোপালকে দিয়ে দিয়েছিল। আর আমাদের একটা কাকির বাড়িতে নিমন্ত্রণ ছিল, আমরা একসাথেই কাজ করি, সেই একটা কাকিমার বাড়িতে নিমন্ত্রণ ছিল, আর ওদের বাড়িতে অনেক বড় করে পুজো হয়। তো আমরা ওখানে গিয়ে একটু ছোট্ট করে ভিডিও নিয়ে নিয়েছিলাম। আর যেই কাকিমাটার কথা বলছিলাম, এই কাকিমাটার বাড়িতে পুজো ছিল, শোভা কাকি। ওদের বাড়িতে গিয়ে কিন্তু আমাদের দারুণ ভালো লেগেছে, আর খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। তো তোমরা কেমন জন্মাষ্টমী কাটিয়েছো সেটা অবশ্যই জানিও, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।